বাম পায়ে সার্জারি করাতে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন নেইমার জুনিয়র। হ্যাঁ দর্শক, এবার নেইমারের সার্জারি হবে, অর্থাৎ পায়ের যে সমস্যাটি ছিল নেইমারের, সেই সমস্যাটি চিরস্থায়ীভাবে সমাধান করতে নেইমার এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং ব্রাজিলের কিছু সংবাদ মাধ্যমের মতে আজ গভীর রাতেই নেইমারের সার্জারি হবে। বাংলাদেশ সময় অনুযায়ী আজ গভীর রাতেই সার্জারি হবে বলে জানিয়েছেন নেইমারের ক্লিনিকে থাকা ডাক্তারও। মূলত পায়ের যে অস্তিত্ব বা ব্যথা তা যেন ফিরে না আসে সেই জন্য এই সার্জারি, এবং এটি খুব বড় সার্জারি না। এবং এই সার্জারি কমপ্লিট হওয়ার পর 1 মাস রেস্টে থাকবেন নেইমার জুনিয়র এবং 1 মাস পর তিনি মাঠে ফিরবেন। কিন্তু কেন নেইমার এই সার্জারি করছেন দর্শক, আপনারা হয়তো সকলেই জানেন। আমি অনেকবার বলেছি নেইমার ইনজুরি নিয়ে মাঠে নেমেছে। হ্যাঁ দর্শক, সান্তোসের যে বিগত ম্যাচগুলো নেইমার খেলেছে এগুলোতে নেইমার ইনজুরিতে ছিলেন এবং ইনজুরি নিয়ে মাঠে নেমে তিনি হ্যাটট্রিকও করেছেন। তবে ইনজুরিকে তো আজীবন রেখে দেওয়া যাবে না, সামনে বিশ্বকাপ, তাই কঠোর প্রস্তুতি নিতে হবে। এই জন্য এই ইনজুরিটা রিকভার করা দরকার এবং এই ইনজুরি রিকভারের একমাত্র উপায় হলো সার্জারি। তবে নেইমার এতদিন পর কেন সার্জারি করছেন? হ্যাঁ দর্শক, এতদিন যাবৎ সান্তোসের ম্যাচ ছিল এবং সান্তোস রেলিগেশন জোনের বাইরে চলে যাচ্ছিল পয়েন্ট টেবিল থেকে, তাই নেইমারকে অত্যন্ত প্রয়োজন ছিল সান্তোস টিমে। ফলে সার্জারিতে না গিয়ে আগে দলের সাথে যুক্ত হয়েছেন এবং তিনি মাঠে নেমে পারফরমেন্স করেছেন, দলকে বাঁচিয়ে নিয়েছেন। এখন রেলিগেশন জোন থেকে বেরিয়ে এসেছে সান্তোস, তাই নেইমারের আর এখন কোনো টেনশন নেই এবং সান্তোসের ম্যাচও অনেক দিন বাকি আছে এবং এই ছুটিতে নেইমার এই কাজটি সম্পন্ন করছেন। হ্যাঁ দর্শক, নেইমার সার্জারি কমপ্লিট করে তার বাম পায়ের সমস্যাটি সমাধান করতে চান। আশা করি নেইমার খুব শীঘ্রই ফিরে আসবে এবং জানুয়ারির শেষের দিকে সান্তোসের হয়ে তিনি মাঠে নামবেন। এরপর ব্রাজিলের হলুদ জার্সিতে তাকে আমরা মাঠে দেখতে পাবো।